প্রতিটি মহল সংগঠনের প্রতিষ্ঠার লগ্ন থেকেই পিছিয়ে লেগে আছে, ভাঙা করা বিগত দিনে হয়েছে। আমরা সংগঠনকে আমরা যদি শক্তিশালী না করতে পারি, আমাদের আজকে এই প্রতিনিধি সম্মেলনে 550 লোক হওয়ার কথা পড়ে, এখনো লোক রাস্তায় 100-র মতো। আমাদেরকে নিজেরা যদি আমরা 9টায় 10টায় সময় দিয়ে আমরা যদি 11টায় 12টায় আসি, তাহলে আমরা কি শ্রমিকদের দাবি আদায় করতে পারবো? আমরা কিন্তু এখানে সকলেই কর্মী, নেতা, সকলে যারা উপস্থিত হয়েছে, সাধারণ সদস্যরা। নির্মাণ শ্রমিকদের দাবি আদায় করতে হলে আমাদের টাইম, কথাবার্তা এগুলি আমরা নিজেদের মধ্যে আগে সুসংগঠিত, কর্মীদের সঙ্গে সুসংগঠিত হতে হবে, তারপরে সদস্যদেরকে সুসংগঠিত করার আমরা চেষ্টা করব। বন্ধুগণ, আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন, আমাদের আজকের এই সম্মেলনের সফলতা কামনা করি। পাশাপাশি আমরা আগামী মে দিবস আছে, আপনারা যারা জেলায়, সরকার জেলায় আপনারা মে দিবসগুলি পালন করবেন। আমরা কেন্দ্রীয় কমিটি যারা নির্বাচিত হবেন তারা এবং আরও কয়েকজনের নেতা হয়তো পরে ঘোষণা করা হবে। আমরা কেন্দ্রীয় কমিটির অফিসে বসে এই সম্মেলনের অধিবেশন শেষে আমরা কেন্দ্রীয় অফিসে বসে মে দিবসের বিষয়টা ঠিক করব, কোথায় কখন আমরা করব, কোথা থেকে কত জমায়েত আসবে এটা ঠিক করব। তবে একটা কথা আমাদের সকলকে মনে রাখতে হবে, বারবার বলি আমরা, যে মায়ের যদি না কাঁদে, ছেলে যদি না কাঁদে, তাহলে মায়ের দুধ দেয় না। আমরা কাঁদা তো জোরে সোরে অনেক ছেলে পেলে তো অনেক আমাদের, আমরা বলি এই দেশে বাংলাদেশে 35 লক্ষ, 34 লক্ষ, 37 লক্ষ, 38 লক্ষ শ্রমিক, এদেরকে দায়িত্ব দিয়েছি, আমরা সংগঠিত করার দায়িত্ব নিয়েছি। তাদের কর্মস্থলের নিরাপত্তা, বাসস্থান, চিকিৎসা সহ ক্ষতিপূরণ, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে অসহায় দুস্থ শ্রমিকদের জন্য দুরারোগ্য এবং কর্মস্থলে নিহত শ্রমিকদের জন্য যে আবেদনগুলো করি সেগুলো সঠিকভাবে যেন পায়। অনেকগুলি আমাদের আবেদন আছে। আইএলও কনভেনশন 121 মোতাবেক ক্ষতিপূরণ দেওয়ার দাবি আছে। আমরা এই যে শ্রম সংস্কার কমিশন হয়েছিলেন, প্রধানকে অ্যাড্রেস করে আমাদের দাবি নেওয়ার কমিটি দিয়েছি। তারা কতটুকু করেছে জানি না। শ্রম সংস্কার কমিশন যদি সুপারিশ যাই করুক, আমাদের রাজপথে আন্দোলন সংগ্রাম ছাড়া কিন্তু আমাদের দাবি দেওয়া আদায় হবে না। পৃথিবীর 1000 বছরের ইতিহাস যদি আমরা দেখি, আন্দোলন সংগ্রাম ছাড়া কোনো কিছুই হয় নাই, আগামী দিনেও হবে না। আমাদের একটা স্লোগান আছে যে রাজনীতি যার যার, শ্রমিক সকলে এক কাতার। আমাদের এই সংগঠনটা নির্দলীয়, কোনো রাজনৈতিক দলের অন্তর্ভুক্ত নয়। রাজনীতি যারা আমরা করতে চাই বা কেউ করেন, আমাদের ব্যানারে নয়, যার যার ব্যক্তিগত ইচ্ছায় আপনারা সেটা করবেন। তো বন্ধুগণ, আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমাদের আজকের সম্মেলন থেকে আমরা শপথ নিতে চাই, আগামীতে যারা কেন্দ্রীয় কমিটিতে আসবেন এবং যে সকল আমাদের প্রতিনিধি বন্ধুরা এসেছেন, তারা স্ব এলাকায় যারা শ্রমিকদেরকে সংগঠিত করে, নিজেদেরকে সংগঠিত করে, শ্রমিকদেরকে সচেতন করে আমরা আমাদের যে ঘোষিত 12 দফা দাবি সেগুলো আদায়ের জন্য আমরা প্রস্তুতি নেব। এই আহ্বান রেখে সকলকে সুস্বাস্থ্য কামনা করে আবার হয়তো দেখা হবে। সকলে ভালো থাকুন। ধনী আর মজদুর এক হোক।